কিছুদিন ধরে আমাদের এখানে এতটা গরম পড়েছে যে এখন এই গরমে কিসের মাখা খাওয়া যায় এটা ভাবতে ভাবতে দেখি আমাদের এই আম গাছের আমগুলো মাখা খাওয়ার মতন অনেকটাই বড় হয়ে গেছে। আর আমাদের বাড়িতে যে 3টা আম গাছ রয়েছে তার মধ্যে এই গাছের আমগুলি বেশ বড় হয়েছে। এখন একটা আম দিয়ে যেহেতু মাখা হবে না, ভাবলাম এই গাছটা থেকে আরো বেশ কিছু আম পারবো, কিন্তু আম পারতে গিয়ে দেখি এই বাঁশটা এতটাই বেটে, তাই এই বাঁশটাকে সাইডে রেখে অন্য আরেকটি লম্বা বাঁশ নিয়ে এসে গাছটা থেকে এখন আমি যতগুলো আম পেরেছি এখন এই আমগুলি নিয়ে অন্য আরেকটি গাছ থেকে আম পারতে হবে। কিন্তু এই আমগুলিকে নিচ থেকে একসঙ্গে করার সময় এগুলি খেয়ে মানুষরা আমাদের বাড়িতে কেন বোতলগুলি ফেলে। আমরা 4টা আম পেরেছি, এখন আমরা যাবো আমাদের অন্য একটা গাছে। গাছগুলো এখন ছোট ছোট হয়েছে, ডালে উঠে আম পাড়া যাবে না, এই গাছ দিয়ে পাড়তে হচ্ছে। এখানের এই গাছের আমগুলি এতটাও বড় হয়নি, তারপরও আম মাখাটা একটু টেস্টি হওয়ার জন্য আলাদা আলাদা গাছ থেকে আম পাড়েছি। এখন আমগুলোকে ধোয়ার জন্য বালতি দিয়ে জল নিয়েছি একটা দা। এখানে এই আমগুলি ছোট ছোট আকারে কেটে এখন একটু ফ্রেশ জল দিয়ে আমগুলিকে সুন্দরভাবে ধুয়ে মশলাটা বানানোর জন্য চলে গেলাম আমাদের রান্নাঘরের সামনে। আর এখান থেকে লবণ, কাঁচামরিচ আর শুকনো মরিচ নিয়ে ফার্স্টে কাঁচামরিচগুলি ধুয়ে নিলাম। এরপর 2টি শুকনো মরিচকে মেজ জ্বালিয়ে পুরো দিয়ে সবগুলিকে একসঙ্গে মিক্সড করার পর সব আম মাখাটা যা হয়েছে, ভাই এত দারুণ। হুম